হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গুরুত্বপূর্ণ 7টি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই 7টি টিপস আপনাদের সংসারের কঠিন কাজকে অনেক সহজ করে দেবে। তাই আপনারা আমার ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে আমার টিপসের ভিডিওগুলো দেখতে থাকুন। বাজার থেকে যখন আমরা ফল কিনে আনি তখন ফলটা ধুয়ে সঙ্গে সঙ্গে আমরা খেয়ে নিই, কিন্তু এটা করা একদমই ঠিক নয়। কারণ বাজারের ফলমূলে প্রচুর পরিমাণে ফরমালিন দেওয়া থাকে, আর এই ফরমালিন শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। এই কারণে বাজার থেকে ফল আনার পরে একটা ডিশের মধ্যে করে একটু পানি নিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দিতে হবে, 1 চামচের মতো লবণ। তারপরে ফলগুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে 15 মিনিটের মতো। এইভাবে করে যদি ফল লবণ পানির মধ্যে 15 মিনিট ভিজিয়ে রাখার পরে ফলটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে যদি আপনারা রেখে দেন, তাহলে কিন্তু ফলটা ফরমালিন মুক্ত হয়ে যাবে। তারপর যখন ইচ্ছা তখনই আপনারা খেয়ে নিতে পারবেন। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 2। আপেল নিয়ে যখন কথা বলছি তখন আপেল নিয়ে আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। অনেক সময় দেখা যায় আপেল কেটে খাওয়ার পরে এরকম করে কিছু আপেলের অংশ থেকে যায়। বিশেষ করে বাসায় যদি মেহমান আসে তাহলে কিছু অবশিষ্ট আপেল থেকে যায়, আর তখন সেই আপেলটা কালো হয়ে যায়। আর আপেল কালো হয়ে গেলে কিন্তু একদমই খেতে মন চায় না। তাই আপেলের যদি কাটা অংশ এরকম করে বেঁচে যায় তাহলে সেখানে একটু লেবুর রস যদি এইভাবে ছিটিয়ে দেন, তাহলে দেখবেন আপেলের কাটা ফাড়ির অংশগুলো আর কালো হয়ে যাবে না, আর সুন্দর মতো খাওয়া যাবে। তবে এইভাবে লেবুর রস সহ খেতে যাবেন না, খাওয়ার আগে অবশ্যই আপেলটা আরেকবার ধুয়ে নিতে হবে। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 3। এটা কিন্তু আমার রান্নাঘরের জানালা। রান্নাঘরের জানালার কোণ এবং তার দেয়াল বেয়ে প্রচুর পিঁপড়া ঘোরাঘুরি করে। বিশেষ করে গরমের সময় কিন্তু পিঁপড়া, মশা, মাছি এগুলোর উপদ্রব খুব বেড়ে যায়। এই কারণে আমরা গৃহিণীরা যদি একটু টেকনিক খাটিয়ে চলি তাহলে কিন্তু আমরা অনেক সমস্যার সমাধান নিজেরাই করতে পারবো। যেখানে আপনারা মনে করবেন যে পিঁপড়া বাসা তৈরি করেছে, সেখানে যদি একটু হলুদের গুঁড়া ছিটিয়ে দেন তাহলে দেখবেন পিঁপড়ার আর কোনো উপদ্রব থাকবে না। দেখুন, আমি হলুদ ছিটিয়ে দেওয়ার পরে হলুদের কাছে কিন্তু পিঁপড়াগুলো যাচ্ছে না, মাঝখানেই রয়ে গেছে। না হলে এদিক দিয়ে প্রচুর পিঁপড়া যাওয়া আসা করছিল। টিপস নাম্বার 4। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি কিছু লং নিয়েছি। আমি লংয়ের কি উপকারিতা রয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। লংয়ের কিন্তু ভীষণ উপকারিতা রয়েছে। আমাদের যদি ঠান্ডা লাগে, কাশি হয়, তাহলে লং যদি আমরা মুখের মধ্যে ধরে রাখি তাহলে কিন্তু যে অতিরিক্ত কাশিটা হবে সেটা কমে যায়। লংয়ের আরও একটি উপকারের কথা আপনাদের বলছি। কারো যদি গ্যাসের সমস্যা হয় তাহলে লং যদি চাবিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু গ্যাসটা কমে যায়। আর যাদের লাল চা খাওয়ার অভ্যাস আছে তারা অবশ্যই লাল চায়ের মধ্যে লং দিয়ে খাবেন, তাহলে দেখবেন অনেক উপকার পাবেন। টিপস নাম্বার 5। আমরা বাজারের সবজি কিনতে গিয়ে কিন্তু অনেক সময় হিমশিম খেয়ে যাই। কেন বলুন তো? অনেক সময় সবজিওয়ালা আমাদেরকে ঠকিয়ে দেয়। সেই ঠকা থেকে বাঁচার জন্য আমি আপনাদের একটা টিপস বলে দিই। ঢ্যাঁড়স যদি এইভাবে করে ভেঙে দেখেন আর যদি না ভাঙে তাহলে মনে করবেন ঢ্যাঁড়সটা ভালো না। আর যে ঢ্যাঁড়সটা ভালো হবে সেই ঢ্যাঁড়সটা যদি একই রকম করে ভেঙে দেখেন আর যদি ভেঙে যায় তাহলেই মনে করবেন এটা কচি ঢ্যাঁড়স, এটা ভালো। তবে বাজারে এতটা এইভাবে করে দেখতে সচরাচর কেউ দিতে চায় না। তারপরও আপনারা যদি পারেন এইভাবে করে দেখতে পারেন। আর যদি মনে হয় যে না, এতটা তো করে দেখা যাবে না, তাহলে নিজেরাই বুঝে নেবেন যে বড় বড় যেগুলো ঢ্যাঁড়স এগুলো কিন্তু ভালো হয় না, কচি এবং ছোটোগুলোই বিশেষ করে ভালো হয়ে থাকে। টিপস নাম্বার 6। এবার রান্নাবান্না বাদ দিয়ে অন্য ধরনের একটা টিপসে চলে আসলাম। এই টিপসটা মেয়েদের জন্য অনেক উপকারী। আমরা মেয়েরা কিন্তু কানের দুল পরতে ভীষণ পছন্দ করি। সোনার কানের দুল কিন্তু সবসময় পরা হয় না, আর অ্যামিটি সোনার কানের দুল এক এক ড্রেসের সাথে এক এক রকম করে পরে থাকে। কিন্তু কিছু কিছু আপুরা আছেন যারা অ্যামিটি সোনার কানের দুল একদমই পরতে পারেন না। অ্যামিটি সোনার কানের দুল পরলে কানে ব্যথা হয়। ঠিক সেই আপুদের জন্য আজকের আমার এই টিপসটি দেওয়া। ঘরে থাকা যে কোনো একটা সাবান নিতে হবে। তারপরে কানের দুলের যে ডান্টি রয়েছে সেই ডান্টিটা সাবানের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আপনারা যখন কোথাও বের হবেন বা কানের দুল পরবেন ঠিক তার আগের মুহূর্তে এই কাজটি করে নেবেন। এইভাবে করে সাবানের ভেতরে কানের দুল ঢুকিয়ে রেখে তারপরে বের করবেন।
এর ফলে সাবানের অংশ কানের দুলের ডান্ডিটার মধ্যে আটকে যাবে। আর এইভাবে করে আপনারা যদি কানের দুলটা পরেন তাহলে কান একদমই ব্যথা করবে না। এই টিপসটি কিন্তু আমি অ্যাপ্লাই করেছি এবং উপকার পেয়েছি, এই কারণেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 7, এটা আমার সর্বশেষ টিপস। আজকে আমি চিরুনি পরিষ্কার করা দেখাবো। আমার চ্যানেলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেখানে কিন্তু চিরুনি পরিষ্কারের আরেকটি ভিডিও দেওয়া রয়েছে, তবে সেটা পানি দিয়ে। আর আজকে আমি পানি ছাড়াই চিরুনি পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দেব। চিরুনির মধ্যে যে ময়লা রয়েছে সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এখন চিরুনির মধ্যে পাউডার ঢেলে নিচ্ছি। যে কোনো ধরনের পাউডার দিলেই কিন্তু হবে। এরপরে একটা ব্রাশ নিতে হবে, আর ব্রাশের সাহায্যে ভালো করে চিরুনিটা ঘষে নিতে লাগবে। ঠিক আমি যেভাবে করে ঘষে নিচ্ছি ঠিক এইভাবে করে এপাশ ওপাশ সব দিকে ঘষে নিতে লাগবে। তাহলেই দেখবেন পাউডারের সাথে এভাবে করে ঘষতে গিয়ে সব ময়লা বের হয়ে যাবে। পানি ছাড়া যে পাউডার দিয়ে চিরুনি এত সুন্দর করে পরিষ্কার হয়, পরিষ্কার হওয়ার পরে আপনারা দেখলে আসলেই চমকে যাবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতগুলো ময়লা বের হয়েছে। আমার এই সুন্দর সুন্দর টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কাছে ভালো লাগে কিনা সেটাও কিন্তু আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখুন চিরুনিতে একদমই আর ময়লা নেই। এরপরে চিরুনিটা ভালো করে মুছে নিতে লাগবে। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, তাহলে এক্ষুনি একটা লাইক দিয়ে নেবেন। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি চাপ দেবেন, তাহলে নিত্য নতুন যে ভিডিও ছাড়বো সেটা সর্বপ্রথম আপনার মোবাইলে গিয়ে পৌঁছবে। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।